তো মানুষ মানুষের উপকার করে না কে করে? আপনার 10 টাকা লাগবে? একটা কুকুর আমাকে নিশ্চয়ই হেল্প করবে না? ও বাবা, নাইস 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 গাইজ, একটা কাস্টমার পিক আপ অর্ডার ঢুকেছে। হয়েছে আমি যে এই অর্ডারটা দিতে গেছি, এই অর্ডারটার লোকেশনটা একটু প্রবলেম করছিল। তো কাস্টমারের সাথে আমি কথা বলতাম, কাস্টমারের ভয়েস ব্রেক করছিল, আমি শুনতে পাচ্ছিলাম না। ঠিক আছে, তো এক্সাক্ট কাস্টমারের লোকেশনেই দাঁড়িয়েছিলাম আমি। তো সামনে একটা দোকানে দুটো দাদা দাঁড়িয়েছিল। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, দাদা সৃষ্টি অ্যাপার্টমেন্টটা কোথায়? ফার্স্টের লোকটা আমাকে বললো এরকমভাবে, ভেতরে চলে যাও। তো ভেতরে পরপর দুখানা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছি আমি। তো আমি বললাম যে দাদা এইটা, তারপরের ভিডিওগুলো তোমরা দেখো, তার পরের ক্লিপগুলো, মানে আমার ক্যামেরাটা অন ছিল না, জাস্ট নর্মালি আমি একটা অর্ডার দিতে এসেছি, ক্যামেরা অন করতে হবে, এরকম ইনসিডেন্ট হবে এটা আমার বোঝারও দরকার নেই। মানে ভাবতেই পারিনি যে এরকম একটা ইনসিডেন্ট হতে। কাউকে একটা লোকেশন জিজ্ঞাসা করছি, দাদা এটা কোথায়? তো তাদের রিয়াকশানগুলো কীরকম ছিল জাস্ট একটু দেখো। ভিডিওটার মধ্যে আছে, ভিডিওটা আমি পোস্ট করব, কালকেই পোস্ট করব, জাস্ট তোমরা একটু দেখো। তো মানুষ মানুষের উপকার করে না কে করে? সেটাই তো আমি তো জেনে গেল। এক মিনিট মাই গড, আপনার 10 টাকা লাগবে? 10 টাকা লাগবে আপনার? দাদা সিরিয়াসলি আপনি গুরুদেব মানুষ, মানে আপনার বিহেভিয়ার সিরিয়াসলি এত সুন্দর, মাই গড, কোনো কথা নেই। এরকমও মানুষ হয়? ভগবান, সে দাদা মানুষ মানুষকে হেল্প করে, মানুষ মানুষকেই হেল্প করে, একটা কুকুর আমাকে নিশ্চয়ই হেল্প করবে না? বলতে চায় না সেটা আলাদা ব্যাপার। আপনি যেরকম ভাবে কথা বলেন আমার সামনে, এবার কি আর আপনিও সিরিয়াসলি দাদা ভাই খারাপ লাগে অ্যাকচুয়ালি। কি বলুন তো, আমি বুঝতে পারলাম গুলে খাইয়ে দেওয়ার তো কিছু না, আমি তো বোকা না। আমি জিজ্ঞাসা করলাম কি এইটা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। তো সেটা আমার ভুল হয়ে গেছে, সেটা আমার বিশাল বড় ভুল। আমি তো সেটা বলছি, সেটা বিশাল বড় ভুল হয়ে গেছে। এক্স্যাক্টলি, সেটা বলতে পারেন, সেটা আপনার ব্যক্তিত্ব, সেটা তো আমার কিছু না। হ্যাঁ, মানে সেটা মানে আমার বাড়ি থেকে সবসময় শিখেছে মানুষকে হেল্প করার জন্য। তো মানুষকে হেল্প করে দিয়ে এরকম করে বিহেভিয়ারটা, এটা ঠিক না। বুঝতে পেরেছি, আপনার সাথে আর্গুমেন্ট করে আমার কিছু হবে? আপনারা কিছু করলেন না দুজন মিলে? কিছু বললেন না? মাই গড, সিরিয়াসলি দাদা ভাই আপনাদের হ্যাটস অফ, অনেস্টলি বলছি। তো গাইস দেখতেই পাচ্ছ, এই দুটো মানুষের মুখটা তো দেখে নাও। এই দাদার মুখটা আবার দেখে নাও, এই দাদার মুখটা একবার দেখে নাও। তোমাদেরকে দেখাবো কালকে ইউটিউবে, আমরা ভালো করে এক্সপ্লেন করে দেখাবো যে রিস্টার এই জায়গাটায় এসছি। লিটারেলি মানুষ দুটো এত, মানে কি অবস্থা ভাই। আমি জাস্ট জিজ্ঞাসা করেছি যে অ্যাপার্টমেন্টটা কোথায়, মানে আমাকে বলছি যে তোমাকে কি গুলে খাইয়ে দেবো। লিটারেলি ভাই মানুষজন, চলো ঠিক আছে ছাড়ো। মানে ভাবো মানুষ, মানে আমাকে বলছে আমি যে তোমাকে হেল্প করবো, তুমি তো পাবে, আমি কি কিছু পাবো? আমি কি 10 টাকা পাবো? আমি বললাম তখন আপনি কি 10 টাকা নেবেন আমার থেকে? সিরিয়াসলি ভাই মানুষজন এত ফালতু এখনকার মানুষ, কি বলি বলো তো তোমাদের। চলো ঠিক আছে, কিছু না, এরকমভাবেই কাটতে হবে আমাকে। এত হ্যারাসমেন্ট করলো ভাই, সিরিয়াসলি মানে নিজে খুব ছোটো মনে হয় জানো তো, যখন এই ডেলিভারি বয়ের যারা কাজ করে না তার। ও বাবা, নাইস 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 গাইজ, একটা কাস্টমার পিক আপ অর্ডার ঢুকেছে। মাই গড, দেখি কোথায়? নিয়ার সাই এটিএম শ্রীরামপুর। মাই গড, লেটস গো গাইজ। কত কিলোমিটার? 4 কিলোমিটার ভাই, 4 কিলোমিটার একটা পিক আপ অর্ডার ঢুকেছে। তোমাদের কথা বলতে বলতেই ডেকে দিলাম যে আমি যার একটা কথা বলতে আসলাম, কি কথা মাথা থেকে বেরিয়ে গেল, অর্ডার ঢুকলে খুশি হয়ে গেল পুরো আমার। মানে আমার এখান থেকে 4 কিলোমিটার একটা পিক আপ অর্ডার ঢুকেছে, কাস্টমার রিটার্ন অর্ডার। তো চলো সেটা চটপট পিক করতে যাই আগে, মানে এক দিলে দুই পাখি, মানে বুঝতে পেরেছো তো কত ভালো।